গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। দেখো, প্রশ্নবিচিত্রা 2026-এর দ্বিতীয় নম্বর যে পেজটা আছে, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল, পাতা 118-তে আছে। দেখো, একের দাগের একের অঙ্কটাতে কি দিয়েছে, 2-এর 5 ও 4-এর 5 এর মধ্যে মূলদ সংখ্যা কটা আছে। আমরা জানি দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে এবং অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। এখানে আমাদের মূলদ সংখ্যা খুঁজেছে, কতগুলো আছে, অসংখ্য হবে। কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজ সংখ্যা বলা হয়, এটা মনে রেখে দিও। সংখ্যাটার নাম 17, সংখ্যাটা হলো 1729, 1729 হার্ডি রামানুজ সংখ্যা বলা হয়ে থাকে। ওয়াই কে এক্স দিয়ে ভাগ করলে ভাগফল কিউ, ভাগশেষ আর হয়, এবং কিউ ভাগফলকে ভাজ্য, আমরা কি জানি, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগ। তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে ভাজ্য কত দিয়েছে, ওয়াই কে ভাগ করা আছে, কি দিয়ে ভাগ করেছি, ভাজক সেটা, ভাগফল কত, কিউ, ভাগশেষ কত, আর। তাহলে আমরা যদি এখানে সাজিয়ে নিই, আটটা যোগ আছে, এদিকে নিয়ে আসলে বিয়োগ হবে, তাহলে ওয়াই মাইনাস আর কিউ এক্স। আমাকে ভাজ্যটাকে রাখতে বলেছে, কিউ সমান, সরি, কিউ ভাগফলকে বলেছে, তাহলে কিউ সমান কি হচ্ছে, তাহলে দেখো আমরা এখানটায় লিখে নিচ্ছি। হ্যাঁ, তাহলে কিউ সমান ওয়াই মাইনাস আর বাই এক্স। এটা হয়ে যাবে আমাদের ভাগফলকে ভাজ্য, ভাগশেষ এবং ভাজক দ্বারা প্রকাশ। শতকরার হিসাবে 25% হলে পাই চিত্রে বৃত্তীয় কোণ কত হবে। আমরা জানি টোটাল বৃত্তীয় কোণ সমান কত, 360 ডিগ্রি, তার 25%, 25-এর 100, তাহলে আসছে কত, 4, 4 দ্বারা ভাগ করো, এখানে কত আসছে, 90, তাহলে বৃত্তীয় কোণ কত হয়ে যাবে, 90 ডিগ্রি। এবার 5 নম্বর অঙ্কে কি দেয়া আছে দেখো, দেখো এখানে কি দেয়া আছে, a প্লাস 1/a সমান -1 হলে a কিউর মান কত। তাহলে আমরা যদি এটা টুকে নিয়ে আমরা লসাগু করি, a স্কোয়ার প্লাস 1 সমান -1, তাহলে এখানে আসছে কি, a স্কোয়ার প্লাস 1 গুণ করে নাও, এটা এদিকে আসলে গুণ হচ্ছে মাইনাস, বা আমরা এখান থেকে করি, তাহলে এটা যদি ট্রান্সফার করে নিই এদিকে, a স্কোয়ার মাইনাস আছে, এদিকে আসলে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস 1 সমান 0। এবার উভয় পক্ষে আমরা যদি a-1 দ্বারা গুণ করি, তাহলে কি আসবে, দেখো 0 গুণিত a-1, কারণ কি a-1 দ্বারা গুণ করলে এটা সূত্রে আসে, তার জন্য a-1 দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম, তাহলে এখানে কি আসবে, a কিউ -1, আর শূন্যর সাথে যাই গুণ করি কি আসে, 0 আসে। তাহলে আমরা আরেকটা লাইন যদি করে নিই, a কিউ সমান কত আসবে, 1 হবে, একটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম, 1 হলো। তারপর 6-এর অঙ্কটা দেখো, দুটো সন্নিহিত কোণের মান সমান, দুটো সন্নিহিত কোণের মান সমান। আমি জানি না কোন দুটো কি, দুটো সন্নিহিত কোণ সমান ও তারা পরস্পরের সম্পূরক হলে, তাহলে এই কোণটাও যদি x ডিগ্রি হয়, এই কোণটাও তাহলে কত ডিগ্রি হবে, x ডিগ্রি। সলিউশন করার সময় আমরা কি লিখব, প্রতিটি কোণ সমান x ডিগ্রি, যেহেতু তারা পরস্পর সম্পূরক না পূরক দিয়েছে, দেখে নিই একটু, পরস্পর সম্পূরক, অতএব x ডিগ্রি প্লাস x ডিগ্রি সমান কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখানে কত হচ্ছে, 2x ডিগ্রি সমান কত হচ্ছে, 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান কত হবে,
90 ডিগ্রি 2 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে প্রতিটা কোণের মান কত হয়ে যাবে? তাহলে ছবিটা এভাবে হবে। সমান বলেছে যখন, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে কি করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে, খণ্ডিত। এভাবে আমরা সলিউশন করতে পারি। একের দাগের 7 পর্যন্ত হলো, একের দাগের 8-এর অঙ্কটা আমরা দেখি। এখানে দেয়া আছে 2x ডিগ্রি এবং 7x ডিগ্রি কোণ দুটি পরস্পরের পূরক কোণ হলে কোণ দুটির অন্তর কত? তাহলে সলিউশনে কি লিখবো? যেহেতু কোণ দুটি পরস্পর পূরক কোণ, অতএব x ডিগ্রি 7x ডিগ্রি সমান 90 ডিগ্রি। পরস্পর পূরক কোণ কাকে বলি? যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়। এখানে 9x ডিগ্রি সমান 90 ডিগ্রি, বা x ডিগ্রি সমান 90 ডিগ্রি বাই 9 সমান কত ডিগ্রি হলো? 10 ডিগ্রি। তাহলে অতএব কোণ দুটির অন্তর 7x ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি, 5x ডিগ্রি সমান 5 গুণিত 10 সমান 50 ডিগ্রি। আমাদের তাহলে কোণ পেয়ে গেলাম, অন্তরটা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এরপরে কি আছে দেখো, এখানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার দিয়েছে, প্রস্থ 8 মিটার দিয়েছে। দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থকে অর্ধেক করলে ক্ষেত্রফলের কিরূপ পরিবর্তন হবে? তাহলে সলিউশনে কি করব? আগে ক্ষেত্রফলটা বার করে নেব। এখন ক্ষেত্রফল 15, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দেখো একটা আয়তক্ষেত্র আছে, তার দৈর্ঘ্যটা দিয়েছে 15 মিটার আর প্রস্থটা দিয়েছে 8 মিটার। এটা দেওয়া ছিল। এখানে তাহলে ক্ষেত্রফলটা কি হয়ে যাবে? বর্গ মিটার। তাহলে কত হচ্ছে? 8 15 120 বর্গ মিটার। দৈর্ঘ্যকে দ্বিগুণ করছি, দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফলটা কি পরিবর্তন হবে? দৈর্ঘ্যটা কত হচ্ছে? দ্বিগুণ, তাহলে 15 দিয়ে গুণ করলে 30 মিটার। আর প্রস্থটা কত হচ্ছে? প্রস্থটা কি বলেছে? দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ অর্ধেক করলে, তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করো, 4 মিটার। তাহলে কিরূপ পরিবর্তন হবে সেটা জিজ্ঞাসা করেছে। তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ করলে, দৈর্ঘ্য দ্বিগুণ করলে দৈর্ঘ্য সমান 30 গুণিত 2 মিটার, 30 দুগুণে 60 মিটার। প্রস্থ অর্ধেক করলে প্রস্থ সমান 8 কে 30 নয়, এটা 15 ছিল না, সরি 15 আর এটা 30 হচ্ছে। অর্ধেক করছি মানে 2 দ্বারা ভাগ করছি, মিটার। তাহলে 4 মিটার। দৈর্ঘ্য প্রস্থ পরিবর্তনের পর দৈর্ঘ্য ও প্রস্থ পরিবর্তনের পর ক্ষেত্রফল 30 গুণিত 4 বর্গ মিটার সমান 120 বর্গ মিটার। অতএব আগেও 120 ছিল, এখনো ক্ষেত্রফল কত হয়েছে? 120। তাহলে কোনো পরিবর্তন হয়েছে নাকি? ক্ষেত্রফল একই থাকবে, আচ্ছা, এবার 2-এর দাগে 2-এর অঙ্কেতে কি দেয়া আছে আমরা একটু দেখব। 2-এর দাগে 2-এর অঙ্ক দেখো, এখানে কি দেয়া আছে? একটা আয়তক্ষেত্রাকার ছবি দেয়া আছে। তাহলে এটা যদি 8 মিটার হয়, এটাও 8 মিটার হবে।
এটা কত, সরি এটা 12 মিটার হলে এটা 12 মিটার হবে, এটা 8 মিটার মানে এটাও 8 মিটার। তাহলে আমি যদি সমগ্র ক্ষেত্রফলটা বার করে নিই, সেখান থেকে এই কালো অংশটা যেটা করছি ওটা বাদ দিয়ে দিলেই আমরা কি পেয়ে যাবো, রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল। তাহলে এখানে সলিউশন করার সময় সমগ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, সমগ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য এখানে কত 8 আছে, তাহলে এটা কত হচ্ছে দেখো 8 12 96 বর্গ মিটার। ফাঁকা অংশের দৈর্ঘ্য, ফাঁকা অংশের দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্যটা কি হবে, এখানে পুরোটা টোটালটা 12 মিটার, এই অংশটা 12 মিটার, তাহলে এই অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, এটাও তো 12 আছে, 12 থেকে 3 বাদ দিয়ে দিলে এটা কত আসবে 9 মিটার আসবে। তাহলে ফাঁকা অংশের দৈর্ঘ্য 12 মাইনাস 3 মিটার সমান ক মিটার হচ্ছে 9 মিটার আসলো। ঠিক একই রকম ভাবে প্রস্থ, ফাঁকা অংশের প্রস্থ সমান কত হবে, এখানে দেখো 8 আছে, 8 থেকে 3 বাদ দিয়ে দাও, এটা ক মিটার হবে 5 মিটার। ফাঁকা অংশের প্রস্থ 5, তাহলে 3 মিটার হচ্ছে, সরি 3 বাদ যাবে 5 মিটার হচ্ছে, কারণ এই জায়গাটা বাদ দিচ্ছি। তাহলে ফাঁকা অংশের যে এই অংশটা রয়েছে 8 থেকে 3 বাদ দিলে কত থাকছে 5 মিটার। অতএব ফাঁকা অংশের ক্ষেত্রফল, ফাঁকা অংশের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 9 গুণিত 5 বর্গ মিটার। তাহলে 5 9 45 বর্গ মিটার, 45 বর্গ মিটার আছে। তাহলে রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল, তাহলে দেখো তোমরা রেখাঙ্কিত অংশের ক্ষেত্রফল কি হবে, এই পুরোটা ক্ষেত্রফল থেকে যদি ফাঁকা অংশটা বাদ দিয়ে দিই, পুরোটার ক্ষেত্রফল 96, সেখান থেকে কত বাদ দিচ্ছি 45 বর্গ মিটার দাঁড়াবে। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 51 বর্গ মিটার, 51 বর্গ মিটার। তোমাদের গণিত পাঠশালার ক্লাস ভালো লাগলে গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।